বৃষ্টি ভেজা দিনে গরম খিচুড়ি, তার সঙ্গে ভাজাভুজি, আর যদি ঝাল ঝাল ডিম কষা হয়, তবে বর্ষার উপভোগটা একদম পারফেক্টভাবে করা যায়। তো চলুন হাঁড়ির দিকে নজর দেওয়া যাক। 250 গ্রাম চাল, 250 গ্রাম সোনামুগ আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। আমি ধুয়ে নিচ্ছি চাল আর ডালকে একসাথে। এবার জলটা ঝরিয়ে নেব। গরম হাঁড়িতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। কয়েকটি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, 2টো এলাচ, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হলেই চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটু নাড়তে হবে। গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, একদম লো ফ্লেমে করবেন। এবার আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর 2টি টমেটো ঠিক এইভাবেই কেটে নিয়েছি। নিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1 মুঠো চীনা বাদাম। থাকলে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার ফুটন্ত জল আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। নুনটা কিন্তু এখন আমি দিইনি, তলায় লেগে যেতে পারে। এইবার দেবো নুনটা, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। দিয়ে প্রায় 2 চামচের মতো এবার ঘি দিয়ে পুরো ঢেকে রেখে দেবো। রেডি হয়ে গেল আমার বর্ষার খিচুড়ি। এইবার চলুন দেখে নিই কয়েকটা চপ করে নেব। কুমড়ো পাতা দিয়ে একটা করে নিচ্ছি চপ। কত সুন্দর হয়েছে চপটা। আর পাট পাতা দিয়েও একটা করব। কয়েকটা কাঁচা লঙ্কারও করে নিলাম। রেডি হয়ে গেছে খিচুড়ি। ঠিক এইভাবেই আপনারা আজকে করুন। বর্ষা সবে শুরু হয়েছে, একদম রেডি হয়ে গেছে। সাথে নিয়ে নিয়েছি একদম ডিম কষা।